Dear students, welcome to my online class. Hope you are safe and sound by the grace of the Almighty Allah. I am also fine. Dear learners, I am your teacher Munawara Begum, lecturer, Department of English, Konnafuli at the Chaudhary College, Konnafuli, Chattogram. Today's class is for SSC first year BM and this is English first paper. So let's begin the class. Dear learners, our today's topic is unseen comprehension, and this is from part A. প্রিয় শিক্ষার্থীরা, আজকে পার্ট এ থেকে আনসিন কম্প্রিহেনশন নিয়ে ডিসকাস করব। এর আগে আমি সিন কম্প্রিহেনশন তোমাদের সাথে একটা সিন কম্প্রিহেনশন ডিসকাস করেছিলাম আগের ক্লাসে। রিড দ্য পেজেস বিলো অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চনস 3 and 4। আনসিন কম্প্রিহেনশন থেকে তোমাদের 3 নাম্বার এবং 4 নাম্বার কোয়েশ্চন সলভ করতে হবে। তোমাদের প্রথমে এ টু জেড প্রত্যেকটা লাইন মিনিং সহ বুঝতে হবে। তারপর কোয়েশ্চন নাম্বার 3 এবং কোয়েশ্চন নাম্বার 4 সলভ করার চেষ্টা করব। Education is one of the basic needs of a human being and is essential for any kind of development. মানুষের মৌলিক চাহিদার মধ্যে শিক্ষা হচ্ছে অন্যতম এবং এটা যে কোনো ধরনের উন্নয়নের জন্য খুবই প্রয়োজন। The poor socio-economic condition of Bangladesh can be largely attributed to most people's inaccessibility to education. বাংলাদেশের আর্থসামাজিক উন্নতি প্রধান সত্য হচ্ছে যদি বাংলাদেশের অধিকাংশ মানুষ শিক্ষা গ্রহণ করে। Many literate people do not have any knowledge of health, sanitation and population control. Illiterate people, অনেক নিরক্ষর মানুষ, do not have any knowledge of health, যাদের স্বাস্থ্য সম্পর্কে কোনো জ্ঞান নাই, sanitation and population control, স্যানিটেশন সম্পর্কে এবং পপুলেশন কন্ট্রোল জনসংখ্যা নিয়ন্ত্রণ সম্পর্কে, স্বাস্থ্য সচেতনতা এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। If they were educated, they could live a healthy and planned life. যদি তারা শিক্ষিত হতো তাহলে একটা স্বাস্থ্যবান এবং পরিকল্পিত জীবনযাপন করতে পারত। Education teaches us how to earn well and how to spend well. শিক্ষা আমাদেরকে কিভাবে ভালোভাবে উপার্জন করতে হয় এবং কিভাবে সঠিকভাবে উপার্জিত টাকা খরচ করতে হয় সেটা আমাদেরকে শিক্ষা দেয়। It enables us to make the right choices in life and to perform our duties properly. এটা জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে আমাদেরকে সক্ষম করে and to perform our duties properly, এবং শিক্ষায় আমাদেরকে কীভাবে আমাদের নিজেদের দায়িত্বগুলো যথাযথভাবে পালন করতে হবে সেটা শিক্ষা দেয়। It enhances our ability to raise crops, store food, protect the environment and carry out our social responsibilities. It enhances our ability, এটা আমাদের দক্ষতা বাড়ায়, to raise crops, কিভাবে শস্য উৎপাদন করতে হয়, store food, কিভাবে গুদামজাত করতে হয়, protect the environment, কিভাবে পরিবেশ রক্ষা করতে হয়, and carry out our social responsibilities, এবং কিভাবে সামাজিক দায়িত্বগুলো পালন করতে হয়। It is only education which can help us to adopt a rational attitude. এটাই একমাত্র শিক্ষা যেটা হুইচ ক্যান হেল্প আস, আমাদেরকে সাহায্য করতে পারে টু অ্যাডাপ্ট এ রেশনাল অ্যাটিটিউড। রেশনাল হচ্ছে যুক্তিসঙ্গত দৃষ্টিভঙ্গি, কীভাবে আমরা অ্যাডাপ্ট মানে সিদ্ধান্ত নেওয়া বা গ্রহণ করা, কীভাবে আমরা একটা যুক্তিসম্মত সিদ্ধান্ত নিতে পারব। ইট প্রোভাইডস আস উইথ অ্যান এনলাইটেন্ড অ্যাওয়ারনেস
about things, and this awareness is the prerequisite for social development. Prerequisite means পূর্বশর্ত, social development সামাজিক উন্নয়ন. It provides us with an enlightened awareness. এটা আমাদেরকে একটা আলোকিত সতর্কতা, আমাদের মধ্যে একটা সচেতনতা সৃষ্টি করে অ্যাবাউট থিংস, যে কোনো বিষয় সম্পর্কে, অ্যান্ড দিস অ্যাওয়ারনেস, এবং এই সচেতনতা ইজ দ্য প্রিরিকুইজাইট ফর সোশ্যাল ডেভেলপমেন্ট, এবং সামাজিক উন্নয়নের জন্য এটাই হচ্ছে আমাদের পূর্বশর্ত. Question number 3. Fill in the gaps with the correct form of the words in brackets. Add any preposition if necessary. বুট কোয়েশনে তোমরা দেখতে পারবে কোয়েশ্চেন নাম্বার 3 তে এই কোয়েশ্চেনটা থাকবে, কারেক্ট ফর্ম অফ দ্য ওয়ার্ডস দিয়ে তোমাদের ফিল ইন দ্য গ্যাপগুলো পূরণ করতে হবে, এবং এখানে যেই সেন্টেন্সে প্রেপোজিশনের দরকার হবে সেখানে তোমাকে সেন্টেন্সের মিনিং বুঝে প্রেপোজিশনটা অ্যাড করতে হবে. কোয়েশ্চেন নাম্বার এ, দ্য ডেভেলপ এ কান্ট্রি ডিপেন্ডস অন প্রপার এডুকেশন. একটা দেশের উন্নয়ন সঠিক শিক্ষার উপর নির্ভর করে. এখানে সেন্টেন্সের শুরুতে দেওয়া আছে আর্টিকেল আছে, আর্টিকেলের পরে নাউন বসবে, ডেভেলপের নাউন ফর্ম ডেভেলপমেন্ট, এবং প্রেপোজিশন অ্যাড হবে অফ. দ্য ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি ডিপেন্ডস অন প্রপার এডুকেশন. অ্যান্ড কোয়েশ্চন নাম্বার বি, education help us to adopt a rational attitude. Here the word education in the beginning of the sentence, third person singular number. So in this sentence we have to add s with the word help. So the correct form of the word helps. Education helps us to adopt a rational attitude. And question number C, we can attribute the socio-economic development of the country to education. So here the word socio-economic, artho-samajik, this is the example of adjective. After the adjective we have to add here noun develop. The noun form of the word develop, development. So here the correct form of the word development. We can attribute the socio-economic development of the country to education. And question number D, many literate people not aware of the rules of health. Here we have negative word not aware. In this sentence at the beginning, many literate people, plural, here the subject plural, so we have to use here are. Many literate people are not aware of the rules of health. অনেক নিরক্ষর মানুষ স্বাস্থ্যের নিয়ম সম্পর্কে সচেতন নয়. And the last one, question number E, a rural woman usually not have any knowledge of sanitation. Here the subject a rural woman. The subject here is third person singular number. So in this case, in the negative form we have to use doesn't. A rural woman usually doesn't have any knowledge of sanitation. নেগেটিভ করার সময় যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, সিঙ্গুলার নাম্বার থাকলে আমরা ডাজেন্ট শব্দটা ইউজ করে তারপরে মেইন ভার্বটা দিয়ে নেগেটিভ সেন্টেন্স করতে হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে. সো a rural woman usually doesn't have any knowledge of sanitation. প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি ফার্স্ট এক্সাম্পল দিয়েছি, তোমাদের বইয়ে দেখবে এরকম আরও অ্যাভেলেবেল এক্সাম্পলস আছে. তোমরা যদি বাসায় ট্রাই করো সলভ করার জন্য, তাহলে আশা করি তোমরা বুক কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবে. Here homework. Question number 1, summarize the above phrases in 5 sentences. যে ফেসেসটা আমি আনসিন কম্প্রিহেনশনটা দিয়েছি ওইটা প্রথমে মিনিং সহ বুঝবে, তারপর অনলি 5 সেন্টেন্সে সামারাইজ সারাংশটা করবে. তোমরা পরীক্ষার খাতায় দেখা যায় অনেক সময় সামারাইজ করতে গিয়ে
হুবহু ইয়াটা ফেজেসটা লিখে দাও। এখানে লিখেই আছে কিন্তু ইন 5 সেন্টেন্সেস। সারাংশটা সাধারণত সংক্ষিপ্তই হয়। চেষ্টা করবে মেইন আইডিয়াটা এখানে এই সামারাইজ করার জন্য চেষ্টা করবে। অ্যান্ড কোয়েশ্চেন নাম্বার 2, write an application to the principal of your college for establishing a communicative English language club in your college. তোমাদের অ্যাপ্লিকেশন আছে ইন গাইডেড রাইটিং পার্ট সি প্যারাগ্রাফ অ্যাপ্লিকেশন। এর আগের ক্লাসেও আমি কয়েকটা সাজেশন দিয়েছি প্যারাগ্রাফের উপরে। আশা করি তোমরা বাসায় হোমওয়ার্কগুলো করার চেষ্টা করবে। If you face any problem to solve these questions, you can share with me. Dear students, no more today. Hope you will practice more and more questions at home. You should read more and more at home. Thank you all. Stay home, stay safe.